So let's start. 9, 8, 7, 6, 5, 4, 3, 2. 1 0 let's start. ভালো করে শুনবেন সবকিছু, হ্যাঁ? শুধু গানের দিন এলা কোনো গান শোনাবার, শুধু গানের দিন এলা কোনো গান শোনাবার। এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ শুধু গানের। গানটির গীতিকারের নাম আপনাদেরকে লিখে ফেলতে হবে। ভালো করে মনে করে রাখবেন, গীতিকার। ওকে, গানটির গীতিকারের নাম আপনাদেরকে লিখে ফেলতে হবে। চলুন আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। খেলা ঘর বাঁধতে লেগেছি গায়িকার গলাটা বুঝবার চেষ্টা করবেন একটু, হ্যাঁ? মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তো। ওকে, গায়িকার নাম আপনাদেরকে লিখে ফেলতে হবে। ঠিক আছে, এই যে এত সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, এই রবীন্দ্রসঙ্গীতটি যিনি গাইলেন তার নামটি সুন্দর করে লিখে ফেলতে হবে। কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখবার নির্ধারিত জায়গায়। ঠিক আছে, ওকে। ছবি সাজিয়ে গান রয়েছে, ছবি সাজিয়ে গানটির প্রথম এক করি আপনারা লিখে ফেলবেন। 3 নম্বর প্রশ্নের জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে উত্তর লিখবার সেখানে। ওকে, গানটা লোকেট করুন। মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরনের মিড়ে আসর জমিয়ে দেবে জানি। অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে, স্বপ্ন মধুর মোহে। গানটি কোন গায়িকার কণ্ঠে শুনলাম? চলুন আমরা 5 নম্বর প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসি, কি আছে দেখি। বলে বলুক লোকে মানি না মানি না, কলঙ্ক আমার ভালো লাগে। বলে বলুক লোকে মানি না মানি না, কলঙ্ক আমার ভালো লাগে। প্রীতি আগুনে জীবন সপিয়া জ্বলে যাওয়া আজও হলো না হলো না। ওকে, অন্তরা শুনলাম, মুখরাটি আপনাদেরকে এক কুলি লিখে ফেলতে হবে। ঠিক আছে, একটু 6 নম্বর প্রশ্ন তারকা চিহ্নিত, ছবি সাজিয়ে একটি বিখ্যাত গান খুঁজে নিতে হবে। একদম সহজ গান, অত্যন্ত জনপ্রিয় একটি গান। 7 নম্বর প্রশ্ন, একটি গানের প্রথম লাইনের শব্দগুলি এলোমেলোভাবে দেওয়া রয়েছে, শব্দগুলি সাজিয়ে সঠিক গানটি আপনাদেরকে লিখে ফেলতে হবে।
পাখি গায় ঝরনারা ছুটে যায় ফুল দিয়ে যায় তার গন্ধ এই ছন্দ এই আনন্দ এই যে বিধাতার মহাদান আনন্দে পাখি গায় ঝরনারা ছুটে যায় ফুল দিয়ে যায় তার গন্ধ এই ছন্দ এই আনন্দ এই যে বিধাতার মহাদান। ওকে, ভালোবাসা ভালোবাসা সিনেমার এই গানটির গীতিকার কে? আসলে যারা আমরা গান ভালোবাসি একটু আধটু এগুলো চর্চাও মনে হয় থাকে আপনাদের, ঠিক আছে? আপনারা চেনা জানা গীতিকারই হবে, একটু লিখুন। এইবার যে প্রশ্ন আসবে তারকা চিহ্নিত প্রশ্ন আসবে, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন আসবে। ইন্দ্রাণী সিনেমার গান, গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। গানটির দৃশ্যে নায়ক নায়িকা হেলান দিয়ে একে অপরের বিপরীতে আছেন। নায়ক উত্তম কুমার গান ধরলেন। সূর্যাস্তের সঙ্গে সম্পর্কিত এই গান, যে গানের কথা বলা হচ্ছে সেই গানটির প্রথম এক কলি লিখে ফেলুন। এটা একটু পজ করবে, হ্যাঁ সৌমারুন প্লিজ, পড়তেই অনেকটা সময় লাগবে, একটু পজ করবে এটা, হ্যাঁ। ইন্দ্রাণী সিনেমার গান, গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। গানটির দৃশ্যে নায়ক নায়িকা হেলান দিয়ে একে অপরের বিপরীতে আছেন। নায়ক উত্তম কুমার গান ধরলেন। সূর্যাস্তের সঙ্গে সম্পর্কিত এই গান, যে গানের কথা বলা হচ্ছে সেই গানটির প্রথম এক কলি আপনাদেরকে লিখে ফেলতে হবে, ঠিক আছে? আশা করি সবাই লিখে ফেলেছেন। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 10 নম্বর প্রশ্ন। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। ওকে, অন্তরা শুনলাম আপনাদেরকে মুখটাটি লিখে ফেলতে হবে। আসলে 70s 80s 90s মানে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনারা সবাই সব কিছুর সেই টেস্টটা পান আলটিমেটলি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ওকে, কোন গানের ইনস্ট্রুমেন্ট শুনলেন? প্রথম এক কলি লিখে ফেলুন। আচ্ছা, এইবার যে প্রশ্ন আসবে তারকা চিহ্নিত প্রশ্ন, আপনারা অ্যাটেম্প করুন, ঠিক আছে? হয়তো আপনাদের উত্তরগুলো সঠিক হলেও হতে পারে, ঠিক আছে? শুনুন গানটা। রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায়, তারপরে আর গানের কথা মনে নাই। এই মায়াবী চাঁদের হাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায়, তারপরে আর গানের কথা মনে নাই। অ্যাকচুয়ালি বাবা বেবি ওতে ছিল, একই গলা ছিল, একটু ক্লু দিলাম, ঠিক আছে? অরিজিনাল মানে আসল গায়ক যদি বলতে হয় এই ভদ্রলোক, ঠিক আছে? ইনি একজন গণিত বিশারদও বলা চলে, ঠিক আছে?
আশা করি বাবা বেবিওতে যেই গানটা গেয়েছিলেন যিনি, সে একই একই পার্সন এটা। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনই আনন্দ। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনই আনন্দ। ওকে, কণ্ঠটি কার? এবার 14 নম্বর প্রশ্ন আমাদের জন্য, ঠিক আছে? আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। ওকে, গানটির গায়িকার নাম কি? এবার যে প্রশ্ন আমরা নিয়ে আসবো সেটা তারকা চিহ্নিত প্রশ্ন। সঠিক উত্তরের জন্য +4, ভুল উত্তরের জন্য -4, পাস করলে 0। দেখা যাক কি রয়েছে। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। ওকে, গানটি প্রথম কার গলায় বিখ্যাত হয়েছিল? একটু মনে করুন, হয়ে যাবে। 4 নম্বর রয়েছে কিন্তু একদম, ঠিক আছে? একটু মনে করুন শুধু। ওকে, ঠিক আছে, দেখে নি অ্যান্সার্স অফ সিলেকশন রাউন্ড। দেখা যাক কি লিখেছেন আপনারা। সব মাইনাস টাইনাস হয়ে বসে আছে সব। গানটির গীতিকার 1 নম্বর গান ছিল, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। কোশ্চেন নাম্বার 2, সঠিক উত্তর ছিল খেলাঘর বাঁধতে লেগেছি যে রবীন্দ্রসঙ্গীত ছিল, মধুরা ভট্টাচার্য। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তর হবে তুই হাসলি যখন। মনে পড়ছে? তুই হাসলি যখন, আশা করি লিখেছেন। দেখা যাক। তোরই হলো ওকে, 4 নম্বর কি রয়েছে দেখবো। একটা গান দিয়েছিলাম কিশোর কুমারের সঙ্গে, উনি গাইছেন, তো রুমা দেবী বা রুমা গুহ ঠাকুরতা ছিল সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তরে যাব। অন্তরা শুনছিলাম, মুখরাটি আপনাদেরকে লিখতে হতো যদি মেন সাউন্ডটা দিবস কেন যে এলো না, এলো না, যদিও রজনী
ওকে, যদিও রজনী পোহালো তবু। আমরা 6 নম্বর প্রশ্ন তারকা চিহ্ন দিয়ে দিয়েছিলাম। এই গানটা অন্তত আপনাদের সবার বোঝা উচিত ছিল গানটা, কারণ আপনারা গান ভালোবাসেন এবং অনেক সহজ দিয়েছিলাম যাতে করে অন্তত অ্যাটেম্প করেন আপনারা। অত তারকা চিহ্নতেও দেওয়া ছিল। কি ছিল বলুন তো? বলো তো আরশি, তাই তো? গুড। ওকে, 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, এগুলো শব্দগুলো উল্টে পাল্টা দেওয়া ছিল, আপনাদেরকে সঠিকটা লিখতে হতো। দেখবো কি ছিল। এটা নায়কের নামটা মনে পড়ছে, ভিক্টরের সিনেমা। 8 নম্বর প্রশ্ন, দেখি সঠিক উত্তর কি ছিল। সঠিক উত্তর পুলক ব্যানার্জি বা পুলক বন্দ্যোপাধ্যায়। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি ছিল দেখবো। ইন্দ্রাণী সিনেমার গান, গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। গানটির দৃশ্যে নায়ক নায়িকা হেলান দিয়ে একে অপরের বিপরীতে আছেন। নায়ক উত্তম কুমার গান ধরলেন। সূর্যাস্তের সঙ্গে সম্পর্কিত এই গান, যে গানের কথা বলা হচ্ছে সেই গানটির প্রথম এক করে লিখে ফেলো। কি লিখেছেন বলুন তো আপনারা? সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত। প্রভাস, ওর সাউন্ডটা কি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন কি ছিল দেখি। আচ্ছা, অন্তরা শুনেছিলাম, মুখরাটা লিখে ফেলতে হতো। কি ছিল দেখবো। আমার একলা আকাশ থমকে গেছে। ওকে, 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি ছিল আমরা দেখবো। আশা করি লিখেছেন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, সঠিক উত্তর কি ছিল দেখবো। সঠিক উত্তর চমক হাসান, ঠিক আছে। আশা করি লিখেছেন, যারা জানেন। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি ছিল দেখবো। অমিত কুমার। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছিল মৌসুমী ভৌমিক। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি ছিল। গানটি প্রথম কার গলায় বিখ্যাত হয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায়, ঠিক আছে। ওকে, আমরা শেষ করলাম সিলেকশন। শুরু করছি, ঠিক আছে। আমরা তাহলে শুরু করি। আচ্ছা, আপনারা যে গান গাইবেন না, সেই গানগুলো প্লিজ একটু সুরে হতে হবে। মানে বেসুরো হলে সেই আন্তাক্ষরীর সেই মেজাজটা যেন হারিয়ে যায়। আশা করব যারা আপনারা ওপরে উঠেছেন তারা সুর দিয়ে গাইবেন। আমরা জানি যে আপনারা সবাই খুব ভালো গান গান, ঠিক আছে। এবং দারুণ একটি রাউন্ড বা দারুণ কতকগুলি রাউন্ড আমরা উপহার দিতে চাই আমাদের দর্শক বন্ধুদেরকে। আর তার সঙ্গে আপনারা যখন গান গাইবেন না, তখন আপনাদের সঙ্গে ইনস্ট্রুমেন্ট বাজাবেন এই অপূর্ব এবং রবি, ঠিক আছে। অতএব দারুণ খেলবেন, দারুণভাবে খেলবেন, জমিয়ে খেলবেন, ঠিক আছে। আমরা ফার্স্ট রাউন্ড যার নাম রেখেছি কবি প্রণাম, ঠিক আছে। এবার দেখে নিই এই রাউন্ডের নিয়মাবলীগুলো কি ছিল। সব প্রশ্নগুলি রবীন্দ্রসঙ্গীতের ওপরেই থাকবে। গানের শুরুর দিকে শব্দগুলোর মধ্যে কিছু শব্দ দেওয়া থাকবে, শব্দগুলো পর্দায় বিভিন্নভাবে ঘুরবে। আচ্ছা, এই বাজারগুলো চেক হয়েছে কিনা দেখো। বাজারগুলো সব চেক হয়েছে, ওকে। শব্দগুলো পর্দায় বিভিন্নভাবে ঘুরবে, শব্দগুলি চিনে নিয়ে গানটি সুন্দর করে গাইতে হবে। সঠিকভাবে গাইতে পারলে +10, না পারলে বা পাশ করলে 0। চ্যালেঞ্জ করা যাবে, বাজার বাজিয়ে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করে সঠিক উত্তরের জন্য +15, ভুল উত্তরের জন্য -15। চ্যালেঞ্জের ক্ষেত্রে বাজার বাজিয়ে উত্তর না দিলেও -15। বাজার অন প্লিজ আমি বলবো, তারপর বাজারের স্ক্রিন অন হবে, সবুজ হয়ে জ্বলবে। দেখতে পাচ্ছেন না? আচ্ছা, একটু সরিয়ে দিন তাহলে ওটাকে, একটু সরিয়ে দিন তো। হ্যাঁ, একটু সরিয়ে দিন। বাজারের স্ক্রিন অন হলে তারপরেই কিন্তু আপনারা বাজার প্রেস করবেন, নাহলে আপনাদের বাজার লক হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা আর অ্যান্সার দিতে পারবেন না বা উত্তর দিতে পারবেন না। এখন পর্যন্ত সবাই ক্লিয়ার? আমরা তাহলে যাই। তাহলে আমরা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ খেলব। দেখি কি রয়েছে আপনাদের জন্য। আর আপনাদের কিন্তু কোনো নম্বর বাছাইয়ের সুযোগ থাকবে না, যে আপনি 8 বাছলেন বা 9 বাছলেন, এরকম সুযোগ থাকবে না। পরপর যেরকমভাবে সেট করা রয়েছে সেই রকমভাবে আপনাদেরকে প্রশ্ন এলে অ্যান্সার দিতে হবে। সেই জন্যই আমরা কিন্তু আপনাদের উত্তরপত্রগুলোকে সাফেল করে নিয়েছি, ঠিক আছে। ওকে, টিম এ। ওকে, টিম এ।
হ্যাঁ করুন না, দু এক কলি গান না, অন্তাক্ষরীতে এসেছেন, গান একটু গান, তাহলেই হবে। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। হোক, তারপরে হোক, আরো আসে। অন্তরে আজ হোক দেখবো, এটা প্রতিযোগিতা, ঠিক আছে? শুধু প্রথম বলে জাস্ট শুরু তো, জাস্ট আপনার জন্য মার্সি করলাম, এর পরে কিন্তু আর হবে না, ওকে? কারণ চ্যালেঞ্জ নিয়ে কেউ ভালো গাইলে সেখানে দিতে হবে। আশা করি চ্যালেঞ্জ হবে না, গানটা সঠিক ধরেছেন। চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি, আর কেউ মনে হয় চ্যালেঞ্জ নেবে না, দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। এর আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ওকে, টিম বি, আমি যখন বলবো সাউন্ড স্লো কমা বাড়া হবে, হ্যাঁ? 2, ওকে। পুরানো সেই দিনের কথা বলবো কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা কি বলা যায়। পুরানো সেই দিনের কথা বলবো কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা ওকে, আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। ইয়েস টিম সি, অ্যান্সার প্লিজ। ওটা ভুলবি কি রে হবে। বলুন, আপনি গানটা গেয়ে শোনান। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। অ্যাবসলিউটলি রাইট, জোরে হাতে তালি হোক অডিয়েন্স। +15 ফর টিম সি চ্যালেঞ্জ নিয়ে সঠিক উত্তর দেওয়ার জন্য, অ্যান্ড 0 ফর টিম বি। না, নো, না, ওয়ার্ডই ভুল বলছেন আপনি, সেখানে কি করে অ্যান্সার দেওয়া হবে? ঠিক আছে, না, ভুল গান গাননি উনি, প্রথম একটা কলি গিয়েছেন না, আপনি তো প্রথম এক কলির মধ্যেই শব্দ ভুল করেছেন, সেক্ষেত্রে কি করে না? দেখুন দিদি, সুরটা এখানে ম্যাটার করে, কিন্তু কম ম্যাটার করে। আপনি ওয়ার্ডটাই ভুল বলে দিচ্ছেন, শব্দটাই ভুল বলে দিচ্ছেন, সেক্ষেত্রে গান হবে কি করে? ইয়েস টিম সি, দারুণ। টিম সি, আপনাদের কাছে সরাসরি প্রশ্ন, ওকে? টিম সি, আপনার কাছে সরাসরি প্রশ্ন। ওকে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। লাভলি, লাভলি, লাভলি। চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি, মনে হয় কেউ চ্যালেঞ্জ নেবেন না। টিম ডি, আপনার কাছে সরাসরি প্রশ্ন। দিদি, জমিয়ে গাইতে হবে কিন্তু। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, যেমন বাঁধন। ওকে, আমার ঠিক আছে, চ্যালেঞ্জ মনে হয় হবে না, তবু চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি, দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ওকে, +10 ফর টিম ডি,
সরাসরি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ইয়েস টিম ই। আপনাদের জন্য আপনার জন্য কি রয়েছে দেখি। মাইক্রোফোনটা ওকে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। দিনহীনে কেহ যায় না। ওকে ওকে, চ্যালেঞ্জের জন্য আমরা বাজার অন করছি। মনে হয় চ্যালেঞ্জ হবে না। দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। একদমই সঠিক উত্তর, +10 ফর টিম ই। আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। দারুণ, খুব সুন্দর। টিম এফ, না জননী বড় ওকে টিম এফ। ওগো নদী আপন বেগে পাগল পাড়ায় আমার না, একটু গাইতে হবে অন্তত। দেখুন পুরোটা অন্তত গান যেখানে স্ক্রিনে দেওয়া আছে, নাহলে আমরা চ্যালেঞ্জে যাব। ঠিক আছে গান। ওগো নদী আপন বেগে পাগল পাড়ায় আমার শব্দ আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। ইয়েস টিম জি, অ্যানসার প্লিজ। ওগো নদী আপন বেগে পাগল পাড়া আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে। ওগো নদী আপন বেগে পাগল পাড়া। আসলে আমরা স্ক্রিনে স্ক্রিনে আপনি চাপার আগে যে শব্দ বলেছেন না, সেই শব্দ ভুল বলেছেন। ওকে, +15 ফর টিম জি অ্যান্ড 0 ফর টিম এফ। টিম জি, আপনার কাছে সরাসরি প্রশ্ন। ওকে, সেদিন দুজনে দুলেছি বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা। আর এক করলি ওইটাই। ওকে, চ্যালেঞ্জের জন্য আমরা বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না। দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। সঠিক উত্তরটি কি ছিল আমরা দেখব। দিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা। ওকে, +15 ফর টিম জি। আমরা চলে যাচ্ছি টিম এইচ এর কাছে। টিম এইচ, দেখবো সরাসরি প্রশ্ন কি ছিল। ওকে, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। ওকে, আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না। দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওকে, +10 ফর টিম এইচ। আচ্ছা, ফার্স্ট রাউন্ড আমরা কবি প্রণাম ফার্স্ট রাউন্ড আমরা কবি প্রণাম রেখেছিলাম। দেখব সেকেন্ড রাউন্ড কি রয়েছে আপনাদের জন্য। চাপ নেবেন না, সবার ফার্স্ট রাউন্ড রবীন্দ্রসঙ্গীতের উপর রেখেছি। একটু আমরা এক্সপেক্ট করছিলাম যে আপনারা সবাই একদম ভালোভাবেই গাইবেন জিনিসগুলো,
এগুলোকে নিয়ে এত এই হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কোনো মেজাজ হারাবার দরকার নেই। এরপরে অনেক ভালো রাউন্ড রয়েছে, সেগুলোতে আমরা মার্চি করবো, আপনাদেরকে চাপ নিতে হবে না, কিন্তু একটু যেন সুরে হয়, ঠিক আছে? ভালো লাগবে তাহলে সবার। এইবার এই যে রাউন্ড রয়েছে সেই রাউন্ড প্রথমে শুনবো, তারপর গাইবো, দেখবো এই রাউন্ডের নিয়মাবলীগুলো কি রয়েছে। কতগুলো গানের অন্তরা বা প্রিলিউড শোনানো হবে, আপনাদেরকে মুখড়া বা গানের প্রথম এক কলি গেয়ে শোনাতে হবে। সঠিকভাবে গাইতে পারলে +10, না পারলে বা পাস করলে 0। চ্যালেঞ্জ করা যাবে, বাজার বাজিয়ে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করে সঠিক উত্তরের জন্য +15, ভুল উত্তরের জন্য -15। চ্যালেঞ্জের ক্ষেত্রে বাজার বাজিয়ে উত্তর না দিলেও -15। একই নিয়ম। আমরা এইচ থেকে শুরু করব, টিম এইচ। দেখবো আপনার জন্য কি রয়েছে। হ্যালো নিশিরাতে হ্যালো। বাঁশি তার শীত কাটি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে ওকে টিম হবে। এইচ। আমি কি এমন টিম এইচ। তরফ ওকে আজ চলে যেতে বল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না যাব না, ও ঘাটে জল আনিতে ওকে, যাব না যাব। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। কোনো চ্যালেঞ্জ হবে না বোধ হয়, দেখবো সঠিক উত্তরটি কি ছিল। ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে লাভলি, বল +10 ফর টিম এইচ। আমরা চলে যাচ্ছি টিম জি এর কাছে। টিম জি কি রয়েছে দেখবো টিম জি এর জন্য। টিম জি এর জন্য কি রয়েছে দেখবো। এই সুর বলাকা মেলে পাখা আপন অনুরাগে। এই সুর বলাকা মেলে পাখা আপন অনুরাগে। কেন সে মানে না সুদূর তাকে ডাক দিয়েছে আগে। কত যে ডাক ডেকে চলে পায় না সাড়া, আহা দেখা। ওকে, ইয়েস টিম জি পাস। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না, দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। এত সুন্দর গান। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। ওকে, আমরা চলে যাচ্ছি 0 ফর টিম জি। 0 ফর টিম জি। টিম এফ এর কাছে চলে যাচ্ছি আমরা। টিম এফ কে মাইক্রোফোনটা দিন। টিম এফ এর জন্য কি ছিল দেখবো। বাস, আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না, দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। উঠছে দেশ, নীলামে উঠছে দেশ, কালক্ষণ জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা। ওকে, আমরা 0 ফর টিম এফ। আমরা চলে যাচ্ছি টিম ই এর কাছে। টিম ই এর জন্য কি রয়েছে আমরা দেখবো। টিম ই মাইক্রোফোনটা একটু নিন। চম্পা বকুলের ভাঙে ঘুম চঞ্চল হলো ফাল্গুন ভাঙে ঘুম। ইয়েস টিম ই পাস। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না, দেখবো সঠিক উত্তরটি কি ছিল। এত সুন্দর সুন্দর গানকে, কি সুন্দর গান এগুলো।
পাখি আজ গান গায় রিয়া অনেক কিছু মিস হয়ে গেল। 0 ফর টিম ই। আমরা চলে যাচ্ছি টিম ডি এর কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে। কি রয়েছে দেখি। জমিয়ে গাইবেন কিন্তু দিদি, হ্যাঁ। ওকে, समझदारों को इशारा ही काफी है। অদিতি এই গানটা হবে না? বাস, আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। ইয়েস টিম এফ, অ্যানসার প্লিজ। পৃথিবী হারিয়ে গেছে মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মেলা। ওকে, দেখি কি ছিল। মিশরের নীল নদ আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ে মাঝ দরিয়ায়, আকাশ রাঙাতে চায়। ওকে, আরে এত সুন্দর গান গানতে দিন আমার। 0 ফর টিম ডি অ্যান্ড +50 টিম এফ। আমরা যাচ্ছি এর কাছে। কি রয়েছে দেখবো। মাইক্রোফোনটা একটু কাইন্ডলি নিয়ে নেবেন। আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাব, আজ তুমি আমি একই সুরে মিলাব। আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাব। মন ভোলে সুর দোলায় তুমি। ওকে, ইয়েস টিম সি। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো। লাভলি লাভলি। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না। দেখে নেব সঠিক উত্তরটি কি ছিল। ওকে, +10 ফর টিম সি। আমরা চলে যাচ্ছি টিম বি এর কাছে সরাসরি প্রশ্ন নিয়ে। কি রয়েছে দেখবো আপনাদের জন্য। আমি আলো হয়ে আসবো, হোক না অন্ধকার। ওকে, টিম বি। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার, কারণ ওকে, দেখবো কি ছিল। চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না। দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে। ওকে, +10 ফর টিম বি। সরাসরি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ইয়েস টিম এ। টিম এর জন্য কি রয়েছে দেখবো। ওকে, টিম এ। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। ইয়েস টিম ডি। তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি।
আমরা দেখে নিই সঠিক উত্তরটি কি ছিল। তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি। ওকে, চ্যালেঞ্জ নিয়ে সঠিক উত্তর দেওয়ার জন্য টিম ডি +15 এন্ড 0 ফর টিমে পাস করবার জন্য আমরা সেকেন্ড রাউন্ড শেষ করলাম। থার্ড রাউন্ড